আচ্ছা, গোল্ডফিশে জল ঘোলা হওয়ার অন্যতম কারণ দেখাই আমরা কিছু। হ্যাঁ, এদিকে নিয়ে আসো ভিডিওটা। গোল্ডফিশে অনেকে বলে যে জল ঘোলা হয়ে যায়, কী কারণে জল ঘোলা হয়? এই দেখুন, মাছগুলো সকালবেলা আমরা দোকান খুলে দেখি কী পরিমাণ ডিম দিয়েছে, এটা কী পরিমাণ ডিম দিয়েছে। এবার এর করণীয় কী? এর করণীয় হচ্ছে, যখন আপনাদের বাড়িতে ডিম দেবে বা কীভাবে বুঝবেন, জলটা প্রথমে এরকম ঘোলা হয়ে যায়, ঠিক আছে? কী পরিমাণ ডিমগুলো একটু দেখাও। এবার কী পরিমাণ ডিম দিয়েছে এরা। কালকে রাত্রে বেদের জল খুব সুন্দর পরিষ্কার ছিল। এবার কি হয়, যখন আমরা বাড়িতে অ্যাকোরিয়ামের নিচে কালারিং পাথর বালি কোনো কিছু দিই, তখন কি হয়, ডিমগুলো ভেতরে ঢুকে যাওয়ার ফলে কি হয়, অ্যামোনিয়া সৃষ্টি হয়, জলে আষ্টে গন্ধ হয়ে যায়, তখন জল ঘোলা হয়, মাছগুলো মরে যায়। আমরা কি করবো এবার, এই ট্যাঙ্কের মধ্যে এই মাছগুলো তুলে অন্য ট্যাঙ্কে দিয়ে দেবো, দিয়ে আমরা এই জল ফেলে ফিল্টার ধুয়ে আবার নতুন জল দিয়ে ফ্রেশ ওয়াটার দিয়ে তারপর আবার মাছ ছাড়বো। এই কারণে অনেক সময় মাছ মরে। এই গোল্ডফিশ মরার মেন কারণ এইটা। গোল্ডফিশের সিজন হচ্ছে শীতকাল, এখন ডিম দেওয়ার সিজন। সব অ্যাডাল্ট গোল্ডফিশ, এগুলো টাই কালার গোল্ডফিশ, সব ডিম দিয়ে দিয়েছে, কত সুন্দর দেখেন ডিম দিয়ে দিয়েছে, কিন্তু আমার জলটা নষ্ট হয়ে গেল। এই জলের মধ্যে যদি মাছটা থেকেই যায় বিকেল পর্যন্ত, তাহলে মাছটা পুরো মারা যাবে। এর মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে আমরা এই মাছগুলো তুলে নেব। দেখাও ডিমগুলো, দেখো কত ডিম দিয়েছে, পুরো জল ঘোলা হয়ে যাবে। এই মাছগুলো এখন দেখছেন খুব অ্যাক্টিভ, যখন জলে অ্যামোনিয়া হয়ে যাবে তখন হচ্ছে মাছগুলো কিন্তু সব মারা যাবে, সব মাছগুলো মারা যাবে। এই জলটা আমাদের পাল্টে দিতে হবে। এই কারণে অনেক বাড়িতে গোল্ডফিশগুলো মারা যায়। এই সিজন হচ্ছে গোল্ডফিশ ডিম দেয়, এইটা হচ্ছে গোল্ডফিশ মরার 1 নম্বর কারণ। এই শীতকালে গোল্ডফিশের কোনো হিটার লাগে না, কিন্তু শীতকালে এদের ডিম দেওয়ার একটা প্রবণতা থাকে। এইটা হচ্ছে ওদের ব্রিডিং সিজন, এখন এইটা ডিম দেয় খুব, এই কারণে মাছ মারা যায়। এটা যদি পাথর থাকতো আমার ট্যাঙ্কে, তাহলে আমরা বুঝতেই পারতাম না যে ডিম রয়েছে। আরে দেখুন কী পরিমাণ ডিম দিয়েছে তলায় ফ্লোরের মধ্যে। আমরা এগুলো সব সাইফন করে বার করে দেবো। গোল্ডফিশ মরার অন্যতম কারণ হচ্ছে এইটা, এই ডিম দিয়ে জলটা ঘোলা হয়ে যাবে পুরো। দেখেন জল পুরো ক্লাউড। আর এদিকে আমার একটা গোল্ডফিশ রয়েছে, এই দেখেন জল কি পরিষ্কার একদম, সব ফিট গোল্ডফিশ, কত সুন্দর জল পরিষ্কার, কত সুন্দর জল পরিষ্কার। এদেরও জল পরিষ্কার ছিল, এই দেখেন এখানেও একটা রয়েছে, এদেরও জল কত পরিষ্কার। এই ট্যাঙ্কটাতে এরা সব ডিম দিয়ে দিয়েছে, ডিম দিয়ে পুরো জল ঘোলা করে দিয়েছে। এগুলো হলে আপনারা একটাই কাজ করুন, মাছগুলোর সাথে তো শিফট করে নেবেন, শিফট করে নতুন ট্যাঙ্কে দেবেন, বা এই ট্যাঙ্কের ফিল্টার ট্যাঙ্ক রোদ্রে দিয়ে তারপর ইউজ করবেন। কেন, এর মধ্যে পুরো আষ্টে গন্ধ ভর্তি থাকে একদম ডিমের। কিন্তু ব্রিডিং পারপাস এই মাছগুলো খুব ভালো, কিন্তু অ্যাকোরিয়ামের জন্য এরকম ডিম দিলে খুব সমস্যা হয়। ঠিক আছে।